চন্দ্রকোনা থানার রাঙামাটি গ্রামে ভৈরবপুর স্কুল থেকে সামনেই এক মাটির বাড়িতে মাথার উপরে ছিল তিরপলের ছাউনি, আর সেই ছাউনিতেই আহাত ধরে বসেছিল এক ভয়ঙ্কর জাত গোগ্র। আমরা জানি যে সাধারণত গোগ্র সাপ দুতলায় উঠতে পারে না, এটা আমাদের ধারণা ছিল, কিন্তু এখন দেখছি গোগ্র সাপ দুতলায় উঠে যায় আহার ধরতে। যদি সে আহার বুঝতে পারে দুতলায় আছে, সে দুতলাতে উঠে পড়ে। আজকে সেই অভিজ্ঞতা হলো আবার। এটা কি মাটির দোতলা বাড়ি ছিল? হ্যাঁ, মাটির দোতলা বাড়ি, তিরপলের ছাউনি ছিল মাথার উপরে, আর সাপটি আহাত ধরে ঝুলছিল। অ্যাকচুয়াল তিরপলটি এমন তিরপল যে নিচে থেকেও দেখা যাচ্ছে ওটা গোগ্র সাপ, যার জন্য আমি প্রথমে বিশ্বাস করিনি যে দুতলায় এটা ঢেমনা সাপ হবে বা দাঁড়া সাপ হবে, আমি যাব না। কিন্তু তারা যখন আমাকে ছবি পাঠাই, আমি তখন বুঝে গেলাম না, এটা গোগ্র সাপ। আমি সঙ্গে সঙ্গে যে ওটা উদ্ধার করি এবং মানুষকে সচেতন বার্তা দিয়েছি। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। বলবো এর ফোনার উল্টো দিকে ইউ আছে, ইউ আকৃতি, গরুর খুর, গোখুরে, সেইটিকে নাম এসেছে গোখুর। বলো তো সাপে কাটলে প্রথম করণীয় কি? কি করবে? টেনে বেঁধে দেবে, কাঠটাও কেটে রাখতে হবে। 3.5 কুইন্টাল কাঠটা যেটা লাগে ওটা আগে করে রাখতে হবে। বলো সাপে কাটলে প্রথম করণীয় কি? সাবান দিয়েও ধোয়া চলবে না। বলো না তোমরা, 2026 সালে দাঁড়িয়ে কিছুই জানো নি তোমরা? হাসপাতালে লিখে দিল প্রথমে ওই কতস্থানটাকে ধুতে হবে ভালো করে দিয়ে হসপিটাল আগে। সে হসপিটালে তুমি কি করবে, কিভাবে নিয়ে যাবে? বুনিন ঘর গেলে তাড়াতাড়ি কাঠটা কেটে রাখবে। তিরপলে ঝুলছে সাপ, গোগ্র সাপ। আমরা উদ্ধার করতে এসেছি, দেখতে থাকি। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।